আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর বৃষ্টিটা থামলো। আজকে আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে। এই যে রোদ উঠছে, আশেপাশটা একটু শুকনা শুকনা লাগতেছে। আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। আমি হাঁসের জন্য খাবার রেডি করে নিতেছি। সচরাচর আমি খাবারে যা দেই আর কি, কুড়া, কুড়ার সাথে ভুট্টা গুঁড়া থাকে, গমের ভুসি থাকে, সরিষার খোল দেই, ধান দেই। এইসব দিয়ে আমি হাঁসের খাবারটা রেডি করি। হাঁস আর মুরগি দুটাই খায়, আর সাথে ভাত দেই। আর মুরগির জন্য এক্সট্রাভাবে আমি একটা খাবার রেডি করি, ধান, গম, ভুট্টা, এটা দিয়ে। এই তিনটা আইটেম থাকে মুরগির খাবারের মধ্যে। এটা আমি আলাদাভাবে একটু উপরে, হাঁসের যেখানে খাবার দেই তার একটু উপরে দেই, কারণ হাঁসের সাথে মুরগি খাবার খাইতে পারে না। আর যাই হোক, দেখেন আমাদের এখানে কি অবস্থা। বৃষ্টির সময় আমাদের বাগানে পানি জমে, সেজন্য একদম কাদা কাদা হয়ে যায়। আর হাঁস তো পানির মধ্যেই থাকে, সারাক্ষণ পানির মধ্যে হাঁটবে। আর হাঁস তো কাদার ভিতরে খাবার খুঁজতে পছন্দ করে, সেই জন্য একদম কাদা কাদা হয়ে গেছে। কি অবস্থা, হাঁটতেও কষ্ট হয়। এখন আমি হাঁসের খাবারটা দিয়ে দিলাম। হাঁসের সাথে মুরগিও খায়, সেজন্য হালকা একটু শুকনো শুকনো করে দিই, একদম পুরোপুরি ভিজা দিই না, যেহেতু মুরগিও খায়, না হলে খাইতে চায় না। মুরগি কুড়াটা খায়, আমার মুরগি কুড়া খায়, ভালোই খায়। একটু ভাত দিই অন্যান্য খাবারের সাথে, অন্যান্য খাবার যখন খায় সাথে কুড়াটাও খায়। আর মুরগির জন্য তা এক্সট্রাভাবে উপরে দিয়েই থাকি, যেহেতু হাঁসের জন্য খাইতে পারে না। হাঁসের জন্য আমি সবসময় খাবার দিয়ে রাখি না, কারণ হচ্ছে হাঁস খাবার খায় যতটুকু তার থেকে অনেকটা নষ্ট করে। তাই আমি হাঁসের খাবারের সাথে মুরগির খাবার দিই না। মুরগির এক্সট্রাভাবে উপরে খাবার দিই, উপরে একটা মাচার মতো করে দিচ্ছি, যাতে করে মুরগি উপরে উঠে খাইতে পারে, আর হাঁস সেটা শেষ না করে ফেলে। আমি মুরগি যেখানে খাবার খায় তার উপরে একটা টিন দিয়ে রাখছি, যাতে করে বৃষ্টির সময় খাবারটা না ভিজে যায়। আর নিচেই হাঁসের খাবার দিই, সবগুলো একসাথেই খায়। আমি এখন হাঁস মুরগি পালতেছি। এর আগে আমি মুরগি পালছি। অ্যাকচুয়ালি মুরগি পালনে আমার বেশ অভিজ্ঞতা আছে। আমি একটা ইনকিউবেটরও নিজের হাতে বানাইছিলাম, আবার ইনশাল্লাহ এটা বানাবো, যেহেতু এখন মুরগি কম আছে। তাই আপাতত মুরগি দিয়ে ডিম ফুটাবো। আমার একটা মুরগি অলরেডি ডিম পারছে, ডিমে তা দিছে। আর অল্প কয়েকদিনের, 2-1 দিনের ভিতরেই মুরগির ডিম ফুটে বাচ্চা বের হবে ইনশাল্লাহ। সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, যেই বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো আপনার মুরগি নিয়ে। এর আগে আমার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে ভালোই। প্রায় 4-5 বছর মুরগি পালছিলাম, তারপরে ঢাকা চলে গেছিলাম, সেই জন্য আর কি আম্মু একা একা সামলাতে পারে নাই, আর সেজন্য আম্মু মুরগি আর রাখে নাই। আর এখন আবার আসছি, তাই এবার মুরগি নিলাম। এর ভিতরে আমার সমস্যাটা হচ্ছে হাঁস নিয়ে আমার অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। বিশেষ করে হাঁসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার গন্ধ হচ্ছে। এমন না যে আমার কাছে খুব বেশি হাঁস আছে, আমার সব মিলিয়ে 8টা আর 3টা 11টা হাঁস আছে। তারপরেও এটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না, গন্ধ প্রচুর পরিমাণে হচ্ছে। তাই আমি ভাবতেছি যে হাঁসটাকে আমি সরায় ফেলবো, যেহেতু এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, এর আগে আমি হাঁস পালি নাই। সো আমি জানি না এটা কিভাবে গন্ধটাকে কন্ট্রোল করতে হবে। আর আর বাগানটাকে একদম কাদা কাদা করে ফেলছে, এই জন্য মুরগির চলাচল করতেও কষ্ট হয়, মুরগি থাকতেও প্রবলেম হচ্ছে, আর আমরা হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে। তাই ভাবছিলাম যে হাঁসটা সরায় ফেলবো। হাঁস রাখলেও অন্য ব্যবস্থা করে রাখতে হবে, বা আপাতত একটু সরাইতে হবে, কারণ এটা আমার অনেক প্রবলেম করতেছে। হাঁস আমার বাগানের ভিতরে থাকে ঠিক আছে, এটার ঘর আলাদা ঠিক আছে, বাসা থেকে দূরে, কিন্তু তারপরেও পুরো বাসা, আমাদের পুরো ঘরে গন্ধ হয়ে যায়। এটা খুব বড় সমস্যা ফেস করতেছি আমি। আর আব্বু আম্মু প্রায় আমার সাথে চিল্লাচিল্লি করে, হাঁসে প্রচুর গন্ধ হইতেছে, আর ভাল লাগতেছে না, এটা কী করবি কর। তাই ভাবতেছি যে ভালোভাবে জেনে কীভাবে কী করা যায় সেটা জেনে তারপর আমি এটা নিয়ে, হাঁস নিয়ে সামনে আগাবো। আপাতত হাঁসটাকে কমায় ফেলবো। আর যেটা বলছিলাম, আমার একটা মুরগি ডিম পারছে, ডিমে তা দিছে, আর অল্প কিছুদিনের ভিতরে বাচ্চা বের হবে। আর সেটা হলো এটা, মুরগিটা আমার প্রথম দিকে কেনা। এটার সাথে আরেকটা আছে যেটা লাল মুরগি, আর রাওয়া মুরগি যেটা আছে সেটা হচ্ছে ছোটো, এর চেয়ে ছোটো বয়স আর কি, ছোটো। আর এই মুরগিটা আমার 12টা ডিম পারছে, এখন প্রায় শেষের দিকে, ডিম ফোটার শেষের দিকে। আর কয়েকদিন, আর 2-3 দিন সময় লাগতে পারে ডিম ফুটে বাচ্চা বের হতে। আল্লাহ যদি চায় এরপর আমরা 12টা মুরগির বাচ্চা পাবো। যা হবে ইনশাল্লাহ ভালোই হবে, আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে। এই মুরগিটা বেলকুনির মধ্যে আছে, আর যেখানে আমরা পাখিগুলো রাখি, পাখির জায়গাটা খুব এলোমেলো আছে, পাখিগুলো আমি এখনও ঠিক করে রাখি নাই, কারণ হচ্ছে পাখিগুলো আমি খুব ভালোভাবে যত্ন নিতে পারি না, এই জন্য পাখিগুলো একটু এলোমেলো অবস্থায় আছে।
আমি সিদ্ধান্ত নিয়েছি যে পাখি কিছু কমায় ফেলবো। আমার কাছে খুব সুন্দর সুন্দর আমার পছন্দের কিছু কালেকশন ছিল, এগুলো আমার নিজের ঘরের আমার হাতের তৈরি। একটা পাখি ডিম পারছে, কোন পাখিটা ডিম পারছে সেটাও জানি। এটা আমার যে পাখিটা ডিম পারছে এটা ছিল আমার প্রথম পাখি, এখনও আছে, এখনও মাশাল্লাহ দিলে খুব ভালো ডিম পারে, খুব ভালো বাচ্চা হয়। যেই কটা ডিম পারবে ওই কটাই বাচ্চা হবে। আমি এখানে যেহেতু ভালো করে যত্ন নিতে পারি না, তাই আমার পাখি কিছু কমায় ফেলবো। আর এই দেখেন আমার বেলকুনির কি অবস্থা, এখানে আমার কি যে অবস্থা, আমি অস্থির হয়ে যাই। আর এখানে দুই জোড়া আমি পাখি রাখবো, একটা লাভবার, এক জোড়া লাভবার থাকবে, আরেক জোড়া বাজিগর থাকবে। যেহেতু বাজিগর আমার প্রথম, বাজিগরের কালারটা আমার ভালো লাগে, সেজন্য এক জোড়া বাজিগর রাখবো। আর এই দেখেন কি অবস্থা। আর এই মুরগিটা আছে না, এটাকে আমি এই বেলকুনিতে রাখবো, নিচে ধানের তুষ দিয়ে তারপরে রাখবো, যেহেতু বাচ্চা থাকবে। আমি ধানের তুষটা এনে রাখছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।